নিজে থেকে খুঁজে বের করে খেতেও পাচ্ছে না। অ্যানাটমিটা ভালো থাকে, এরকম উপরে দিতে হবে। শুরু করে। নমস্কার বন্ধুরা, তো নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আমি সকাল দিয়ে ভিডিও রেকর্ড স্টার্ট করতেই ভুলে গেছি। আজকে ডে 2, মিল্কির বেবি হয়েছে। ওই যে মিল্কি শুয়ে আছে ওর বেবিদের পেটের কাছে নিয়ে, ওই যে। তো কালকের ব্লগটা আপনারা ফলো করলে জানবেন যে কিভাবে কি হয়েছিল। বেবির জন্ম হয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। আমি রাতে পুরো তো জেগেই ছিলাম, যেমন কি কালকের ব্লগে দেখিয়েছিলাম। সকালে 8টার দিকে শুতে গেছি, দেন 1টা অবধি ঘুমাচ্ছিলাম, আর দেন এখন উঠে এসেছি। ততক্ষণ মা টেক কেয়ার করছিল। এদেরকে 24 আওয়ার্স 15 দিন অবধি অবজারভেশনে রাখতে হবে। বেবিরা এতটাই সেন্সিটিভ হয়, মাঝে মধ্যে মায়ের পেটের তলায় চলে যাচ্ছে, মাঝে মধ্যে কেঁদে উঠছে, মাঝে মধ্যে দূরে চলে যাচ্ছে। দুধের নিপেলসে বেবির মুখ লাগিয়ে দিতে হয়, যে বেবিটা অ্যামেচিওর হয়েছে আর কি। কালকের ব্লগে যেমনকি দেখিয়েছি, ওই বেবিটাকে ভালো করে যে নিপেলসে মিল্ক আসছে বেশি মিল্কের, ওই নিপেলসে ধরাতে হচ্ছে। তো এটাই আর কি, 24 আওয়ার্স টেক কেয়ার করতে হচ্ছে। আমি আর মা মিলেই আর কি দেখাশোনা করছি। এখন মা গেছে খাবার দাবার বানাতে, আমি আছি এখানে। মা ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে দেন এখন রেস্ট নেবে। এখন আমি থাকবো রাত অবধি। ও সবথেকে বড় কথা, একটা পেইড আর্টওয়ার্কের অর্ডার আজ থেকে অনেক দিন আগে এসেছিলাম, একটা পেমেন্টও করে দিয়েছিল, বাট কাজটা করা হয়নি। 2 দিনের মধ্যে আমাকে ডেলিভারি করতে হবে। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম যে কাজটা করতে হবে। এই সিচুয়েশানে আমি কিভাবে কী নিয়ে বসবো আই ডোন্ট নো, মানে বুঝতে পারছি না। কারণ এদেরকে বারবার দেখতে হচ্ছে। আমি হয়তো এখানেই আর্টওয়ার্কটা নিয়ে বসে আর্ট করতে করতে ওদেরকে দেখবো, টেবিলে বসা হবে না। চলুন আজকের ব্লগটা এইভাবে শুরু করছি। আজকের ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে দুপুর 2:04। কী হয়েছে বাবা, তোমরা কি করছো? আমার টফি, আমার পচা, এদেরকে তো দেখানোই হচ্ছে না। ও, ওরা এখানে সবাই একসাথে আছে কেন জানেন? কারণ মা দুপুরের লাঞ্চ নিয়ে এসছে ওদের জন্য। এই দেখুন, দিচ্ছে দিচ্ছে। এখানে এমন ওয়েদার না, খালি বৃষ্টি হচ্ছে। এটা জাগবো, এটা দেখুন সাফি নিজের ঘরে ঢুকে গেছে, ও জানো ওই ঘরে খাবে। দাঁড়াও দাঁড়াও, এই তো তবে দেবে, মা তোমাকে দেবে, মা তোমাকে দেবে বাবা। দাঁড়াও, এখানে দিয়ে দিলে তা কেউ খেয়ে নিলে, কেউ ধরে না তো টপি। একটু উপরে দেবে জানো তো, এই যে অ্যানাটমিটা ভালো থাকে, এরকম উপরে দিতে হবে। আমি ধরে থাকবো এইভাবে বাবা, আর তুমি খাবে। আচ্ছা খাও খাও খাও, আমার টফি শোনা, গুড গার্ল। খেয়ে নে মিল্কি, গুড গার্ল তুমি, গুড গার্ল। খেয়ে নাও, না খেলে হবে না, বাচ্চারা দুধু খাচ্ছে তো। খেয়ে নাও। খায় দেখুন, চেটে চেটে খাচ্ছে। তাড়াতাড়ি খাবে কোথায়? দাদা এসেছিলেন মিল্কিকে ইঞ্জেকশন বাগেরা দিতে। লাড্ডু আজকে যাচ্ছে ওর বাবার কাছে। ওখানে থাকলে লোমফোমের যত্ন থাকবে। এখন এখানে থাকলে এরকম হয়ে যাবে, এই যে এরকম বাদর হয়ে যাবে। এর নোকটা ঠিক দেখুন কিভাবে কথা শুনছে। ডোডোর জ্বালায় লাড্ডুটা থাকতে পারছে না, ও যা জ্বালায়। লাড্ডু টাটা, বাবার সাথে ঘুরু ঘুরু করতে যাও। এই লাড্ডু যাচ্ছে, টাটা লাড্ডু, টাটা। ওই যে প্রচুর মিস করবো লাড্ডুকে, প্রচুর মিস করবো। আমার একদম 2 দিন আগেও ভেবেছিলাম যে দিয়ে আসবো, বাট দিয়ে আসিনি। আগের দিনের ব্লগটা দেখলে আপনারা জানেন। এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে আর কি, যাতে ও ভালো থাকে। লাড্ডুর বাবার কাছে গেছে, ওখানে গেছে, ও ভালোই থাকবে। আবার পরে নিয়ে আসবো ওকে, মন খারাপ করবেন না। তো আজ আপনারা পরের দিনের ভিডিও দেখছেন। কালকে আমি আর সেভাবে কিছু রেকর্ড করিনি। এখানে আমাদের মিল্কি আছে, আর মিল্কির বেবিরা আছে। যে বেবিটা একদম ছোট হয়েছিল, ওটা মনে হচ্ছে আর বাঁচবে না। কারণ কালকে রাত দিয়ে অনেক রকম প্রবলেম ফেস করছি ওটাকে নিয়ে। ওটা সাইজও বাড়ছে না, মেডিসিন দিচ্ছি, নিঃশ্বাস নিতে পারছে না, কালার বদলে যাচ্ছে। আগেরবার যা যা হয়েছিল তাই তাই হচ্ছে। দেখুন বেবিটার সাইজই বাড়ছে না। কি বলবো, ভালো লাগছে না। কালকে আমি কিছু রেকর্ড করিনি লাড্ডুকে দিয়ে আসার পর। আর এটাই আর কি, চলুন দেখি কি হয়। এইসব সিচুয়েশানে না রেকর্ড করতে একদম ইচ্ছা করে। আজকে দিয়ে নতুন একটা ওষুধ অ্যাড হবে, ভিউসিড, 1 ফোঁটা করে দেওয়া হবে। এদের এমন হেলথ না যে মিনিমাম 15 দিন না গেলে বাবা ওষুধটা খেয়ে নে, এক এক করে ওষুধ খাওয়াইয়ে দিই। দেখুন ব্যাটা ওখানে মাদুরে কি করছে। মিল্কি, এখানে চলে আসো। ও 2 দিন ধরে বাচ্চার কাছে তো পুরো পরস্পর ছিল, এখন একটুখানি উঠে এদিক ওদিক গেছে। ওরও আর একঘেয়ে লাগছে মনে হচ্ছে, কাঁদছে দেখুন। কি রে বাবা, সব কটা এখন একটু মায়ের দুধ খাচ্ছে। আর এই ছোট পুচকেটা এমন না,
এ দুধ মানে নিজে থেকে খুঁজে বের করে খেতেও পারছে না। এই দেখুন নিপলসের কাছে মুখটা এইভাবে ধরিয়ে দিতে হচ্ছে, অনেকক্ষণ ধরে ধরে রাখার পর ওর ইচ্ছা হলে ও খাচ্ছে, তাও মুখে নিচ্ছে না। এই যে আরে আবার বের করে দিল, খেতেই চায় না দুধ। খা না বাবা, খেতেই চায় না। পুচকেটা না যেটা একদম রুগ্ন শুকনো, তো ওইটাকে এইভাবে দুধ দিতে হবে, কারণ ও মায়ের দুধ টেনে খেতে পারছে না, পেটে দুধ যাচ্ছে না ওর, ডফারে করে খাওয়াতে হবে। মিল্কি শুয়ে আছে, এই দেখুন এই পুচকেরা খাচ্ছে তাও একটু আধটু, বাট এই রুগ্নটা না একদম খাচ্ছে না। হাতটা সরা বাবা দেখাই, এই দেখুন শুয়ে আছে, কি রোগা পেটটা দেখেছে ওর সাইডে, এটার সাইডে দেখে একটা গলা ফলা ঢুকে গেছে, মুখটা দেখুন, মানে হাতটা দেখলে বুঝতে পারবেন, এটার পাটা দেখুন আর এটার পাটা দেখুন, পার্থক্য বুঝতে পারবেন। আমি ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারছেন না সাইজ, এটা একদম রুগ্ন শুকনো। ওটা বললো তুমি, একটা ওষুধ চলছে আর কি, ভিউসেট, সব কটাকে এক ফোঁটা করে খাইয়ে দিই, ওকেই খালি হ্যান্ড ফিডিং করালাম। তো চলুন খাইয়ে দিই, আর রেকর্ড করছি না ডাটা। কয়েকদিন আগে, প্রায় 20-30 দিন আগে আমার কাছে একটা পেইড আর্টওয়ার্কের অর্ডার এসেছিলো, পেমেন্ট বগেরা করে দিয়েছে, বাট কাজটা করব করে নিয়ে বসা হয়নি। এই অর্ডারটা এসে বোম্বে দিয়ে। তো এখন এমন গেল, টফির শরীর খারাপ, অপারেশন, দেন মিল্কির বেবি ডেলিভারি, দেন করব করে আর কি করা হলো না যেমন কি বলেছি। তো আজকে আর কি করতেই হবে, কারণ আর একদিনের মধ্যে এটাকে কমপ্লিট করার কথা দিয়েছি আমি, দেন কোরিয়ার করতে হবে। এখানে আমি নিচে বসেই কাজটা করব, কারণ যদি চেয়ার টেবিলে বসি তাহলে আর কি বারবার উঠতে নামতে বেবিকে দেখতে প্রবলেম হবে। তো তাই জন্য আমি নিচে বসেই আঁকবো, আর ভালো করে আগে স্যানিটাইজ করবো সব জিনিসপত্রগুলোকে, তারপরে আঁকবো। তো আমি লাইটগুলো সেট আপ এখানে করেছি আর কি। আমি না আঁকতে বসলে আমার নর্মাল টিউবলাইটের আলোয়, মানে এলইডি এই যে টিউবলাইট আছে না, এই লাইটের আলোয় আঁকতে পারি না। আমার এমন অভ্যাস হয়ে গেছে, এত প্রচুর পরিমাণে লাইট দরকার। এখন যদি আপনাদের মধ্যে কেউ আমার এই ঘরের এই লাইটটাকে দেখে না, ভাববে যে কি হলো, কোনো স্টুডিওতে চলে এসছে। একটা টিউবলাইট চলছে, এখানে একটা টিউবলাইট জ্বলছে, দেন এখানে একটা সফট বক্সের লাইট, প্রচুর পরিমাণে লাইট হয় এগুলো দিয়ে, এখানে একটা। তার মানে বুঝতে পারছেন কি মারাত্মক পরিমাণে এখানে লাইট আছে এই রুমটায়। আমার আঁকতে হলে এরকম টাইপের লাইট দরকার পরে, কম লাইটে আমার আবার আমি দেখতে পাই না, এমন অভ্যাস হয়ে গেছে আঁকতে আঁকতে। সো চলুন আর্টওয়ার্কটা যতটাই করি আমি আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি বন্ধুরা, আমার আর্টওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা দেখতে এরকম লাগছে, আর এটা করতে অনেকটা পরিমাণে সময় লেগেছে। এখন আপনাদের টাইম হয়েছে 6:39, মানে বলতে গেলে সকাল হয়ে গেছে, আর দিনের আলো বেরিয়ে গেছে। প্রায় এতক্ষণের মধ্যে 50 থেকে 100 বার উঠে দেখেছি পুচকেদের। এই যে এখানে সব শুয়ে আছে, আর এখানে মিল্কি ঘুমাচ্ছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আগামীকাল আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, যদি পসিবল হয় আর ভালো লেগে থাকে ভিডিও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগ ভিডিওতে, ওদের আপডেট আমি দেবো। চলুন আজকের জন্য টাটা, বাই বাই।